গুড মর্নিং। এখন কিন্তু সকাল 6:30 বাজে। আমি একদম সকাল সকাল উঠে আগে জিম্মার টিফিনটা বানাচ্ছি। ঘুম থেকে উঠেই টিফিনে পাস্তা, আজকে টিফিনে পাস্তা দেবো, তো এইখানে ডিসানোর হোল হুইট পাস্তাটাই দিচ্ছি। এটা অল্প করে বানিয়ে দিচ্ছি। আর কিছু ফ্রুটস তো আমি টিফিনে দিতেই থাকি। তো ফ্রুটস আজকে পেয়ারা, আর তোমরা তো জানো জিম্মার ফলের মধ্যে মনে হয় পেয়ারাটা সব থেকে বেশি ভালোবাসে। পেয়ারা আর ওয়াটারমেলন এই দুটো খেতেও খুব ভালোবাসে, আর কলা খেতেও ভালোবাসে, আর গরমকালে আম তো আমরা সবাই ভালোবাসি। তো যাকে সারা বছর পেয়ারাটা ও ভীষণ ভালোবাসে, কখনোই পেয়ারায় না নেই। তাই জন্য একটা পেয়ারা দিয়ে দিলাম, পাস্তা বানিয়ে দিলাম। তো এখন জিম্মাকে এবার রেডি হতে বলছি, চেঁচিয়ে এখান থেকেই বলছি কাজ করতে করতে। করে নিয়েছিস? চলো, আজকে দেরি হয়ে গেছে। আবার এখানে তো হেলমেট রেখে দিয়ে চলে গেছে। দেরি হয়ে গেছে, সুবিধা নেই না আমাকে এই সকালবেলা টিফিন বানিয়ে করে তারপরে আবার দিতে যাওয়া, বলো তো। চল তাড়াতাড়ি দিবি, ব্যাগ দিবি। 7:44 হয়ে গেছে, 7:50 বাস ছাড়ে। 50 না, 51-52 হয়ে যায়। ছুটছি। আরে প্রত্যু তো আসেনি, বাস ছেড়ে দিল না, বাসটা ওরকম করে দাঁড়াচ্ছে। তো চলো, জিম্মা স্কুলে চলে গেল। দেখলে এখন বাজে 9টা মতন বাজে, সকাল 9টা। আমি একটুখানি রান্নার মানে কিচেনের কাজ টাজগুলো গুছিয়ে এসে বসেছি, তোমাদেরকে জিনিসগুলো সব দেখাবো। আর প্রচুর জিনিস কেনা হয়ে গেছে। যাই হোক, তো চলো একটা একটা করে দেখাতে শুরু করি। প্রথম তো খুব আনন্দ হচ্ছে এইসব জিনিস কেনা, যেরকম আনন্দ বাড়িতে এসে দেখা এবং কাউকে দেখানো। আর তোমাদের সঙ্গে যতক্ষণ না দেখাতে পারছি, আমি তো মানে জিনিসগুলো ঠিক জায়গায় তুলতেও শান্তি পাবো না। তো চলো আগে দেখিয়ে ফেলি। আর আরেকটা আনন্দ আজকে হচ্ছে, আমি আমার যে স্ট্যান্ডিটা অনেকদিন ধরে অকেজো হয়ে পড়েছিল, যার ওই ওপরের ওইটা পাচ্ছিলাম না, তো সেদিনকে কিনে আনলাম, দেখলে তোমাদের সাথে গিয়েই। তো সেটাতে আজকে শ্যুটটা করছি, ওই জন্য আমার একটা মনটাও বেশ ভাল লাগছে যে জিনিসটা। তো চলো আগে যেগুলো হাতের কাছে আসছে দেখিয়ে দিই। এরকম দুটো ডাব্বা কিনেছি, দেখলে তো বললাম যে বিস্কিটের ডাব্বাটা আমার নষ্ট হয়ে গেছে। তা দুটো, একটা ক্রিম কেকার, একটা মেরি, মানে এই দুটো বিস্কিট আমাদের বাড়িতে সবসময়ই থাকে। ক্রিম কেকার আর মেরি দুটোর জন্য বেশ বড় বড় ডাব্বা কিনেছি, বেশ 1 প্যাকেট বিস্কিট একসাথে এসে যাবে। আর এগুলো হচ্ছে মিল্টনের খুব ভালো কোয়ালিটি এয়ার টাইট, মানে কাঁচের না, প্লাস্টিকের। এই যে, তো এই গেল ফার্স্ট আইটেম। আর কাঁচের গুলো আগে দেখিয়ে দিচ্ছি, কেননা কাঁচের গুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আমিও খুলিনি, বাড়িতে এসে কাল থেকে রেখেই দিয়েছি, তোমাদেরকে দেখাবো একেবারে। তাই একটা প্লান্টার নিয়েছি, এর বড়টা আমার কাছে আছে, তোমরা তো দেখেছো, বড় পেঁচাটার সাদা পাঁচা। আর একটা ছোট সাইজ এনেছি মানি প্ল্যান্ট বা ছোট কিছু প্লান্ট লাগানোর জন্য। এটা গেল। আচ্ছা, এই জিনিসগুলো না ভয় লাগে। আচ্ছা, অয়েল ডিসপেন্সার এইটা নিয়ে এসছি, ছোট সাইজ পেলাম না, কেননা যাকে একই সাইজ নিয়ে নি। এর ঢাকনাটা এটা, এই যে আগেরটা ছিল আমার ব্লু কালারে, ব্লু আর হোয়াইট, আর হলো এরকম ডিজাইন ডিজাইন করা, মানে ঘর বাড়ি আঁকা। এটা ফুল আঁকা আছে, আর এটা হলুদ, লাল আর সাদা। ভালো হয়েছে, দেখলেই আনন্দ হয়ে যায় না এই জিনিসগুলো, দারুণ লাগে। এই সেরামিকের আইটেম দেখলেই না আমার একটা অনেক মনটা খুশি খুশি হয়ে যায়। তো এইটা গেল, এইগুলো সব তুলে রাখতে হবে এক্ষুনি, যেগুলো হয়ে যাচ্ছে এই দিকটা রেখে দিই, বলো। আচ্ছা, আর কাঁচের জিনিস বলতে একটা গ্লাসের সেট কিনেছি। আমার না জল খাবার গ্লাসগুলো সব ভেঙে গেছে, মানে ডেইলি ইউজ জল খাবার গ্লাসগুলো। দেখো কি ভালো হয়েছে না গ্লাসটা। আচ্ছা হ্যাঁ, দামগুলো বলছি। এটা নিয়েছে 200 টাকা তোমার এই অয়েল ডিসপেন্সারটা, আর এটা নিয়েছে 100 টাকা। 110 টাকা বলেছিল, 100 টাকা নিয়েছে পেঁচাটা। আর এটা নিয়েছে 400 টাকা, 400 না 450 টাকা 6টা।
আমি 500 টাকা দিচ্ছিলাম, জোর করে 550 টাকা নিয়েছে। আমি মানে এটা ডিসপেন্স একটা, দুটো মিলিয়ে না সরি 350 টাকা নিয়েছে। 500 টাকা দিচ্ছিলাম, ওটা 200, এটা 350, 6টা গ্লাস 350 টাকা। ভালো হয়েছে না বলো? মানে এক একটা ধরো এই 70 টাকা করে পড়লো, এরকম 6টা গ্লাস নিয়েছি সেট। এটাও হয়ে গেল, মানে কাঁচের জিনিস হয়ে গেল। এবার জামা কাপড়, জামা কাপড় না ওই ব্লাউজ। আচ্ছা এই জামাটা নিয়েছি জিম্মার জন্য, যেটা এই দেখছিলে, এটা বলেছিল 550 টাকা, তা আমি সেটাকে বলেছিলাম 300 টাকা। 300 টাকায় দেয়নি, 450 টাকা নিয়েছে। এই জামাটা নিয়েছি ওর একটু গায়ে হলুদে পরার জন্য, এটার সঙ্গে বেল্ট দেওয়া আছে, মানে বেল্ট বেঁধে নিলে ওর একদম ফিটিংস হয়ে যাবে। দেখা, ও তো লম্বা, তো ওর তো এমনি সাইজ, ছোট সাইজ নিলে লম্বায় ছোট হয়ে যায়। ভালো হয়েছে না? বিয়ে বাড়ির জন্য ভালোই হয়েছে বলো। হলুদ মানে গায়ে হলুদের দিন সকালবেলা পরবে, হলুদ পরতে লাগবে, এটা বেশ সুন্দর গোল্ডেন হলুদ। তো এটা গেল জিম্মার জামা। এবার আসি ব্লাউজ গুলোতে। আচ্ছা ফার্স্ট দেখো এই ব্লাউজ, এরকম দুটো কালার ছিল, আমি দুটো কালারই নিয়ে নিয়েছি। এই ব্লাউজ গুলো না আমার এত ভালো লাগলো, এগুলো কিন্তু যে কোনো শাড়ির সাথেই পরা যায়, তাই না? দেখো, এই দেখো, যে কোনো শাড়ির সাথেই পরা যাবে না বলো? এই দেখো, যেমন ধরো গায়ে হলুদের দিনে তো আমি একটা ধরো এমনি হলুদ শাড়ি আমার কাছে আছে, ঢাকাই আছে হলুদ, সেই সফট ঢাকাই যেগুলো এক কালারের হয় সেটা আছে, সেটাতেও পরতে পারি। সেটার সাথে ধরো এই লালটা দিয়ে ভালো লাগবে না? এক কালারের শাড়ির সাথে এরকম গুলো ভালো লাগে। এই দেখো, এই যে এইগুলোর দাম নিয়েছে 450 টাকা করে বলেছিল, 450 টাকা করে বলেছিল, 400 টাকা করে নিয়েছে। দুটো 800 টাকা। সুন্দর হয়েছে, একটা লাল আর একটা হলুদ, আর একটা কালার ছিল ব্ল্যাক, সেটা আমি আর নিইনি। ব্ল্যাকটা একটুখানি ম্যাট মেটে, যদি বেশ ব্রাইট ডার্ক একদম ডিপ ব্ল্যাক হতো তাহলে নিয়ে নিতাম। তো এই দুটো নিলাম, এই দুটো যে কোনো শাড়ির সাথে পরার জন্য। এইবার দেখাই, এটা হচ্ছে হলুদ যে শাড়িটা, হলুদ বেনারসিটা তোমাদেরকে দেখিয়েছি কালকের ব্লগেই, সেটার সাথে পরার জন্য ওরাই বললো যে এটাই সব থেকে ভালো লাগবে। হাতায় এরকম বেশি জ্যাবড়া নয়, দেখো ভি কাট, ভি নেক, এরকম পেছনটা ডিপ কাট, এরকম জাস্ট এরকম লেস বসানো জরির। এবার এইগুলো ব্যাপার হচ্ছে আমার সব বড় হয়েছে, একটু করতে হবে, মানে এই শার্টের হাতাগুলোকে একটু ঠিকঠাক করে ফিটিংস করতে হবে। বেশ গ্লাস হাতা আছে, গ্লাস হাতা দেখতেও ভালো লাগে, মানে একদম লম্বা হাতা আছে, একটু জাস্ট সেলাই দেখি দোকানে দিয়েই করাবো এরকম। তো এটা নিলাম ওই হলুদ শাড়িটার জন্য, এটার দাম নিল তোমার ওই 400 টাকা। তারপরে আচ্ছা এই ব্লাউজটা তো আমি তোমাদেরকে বললাম না যে ও না, এটা না, এটা একটা নিলাম ওই যেটা গ্রিন, একটা প্যারট গ্রিন আর এরকম সি গ্রিনের কম্বিনেশনে যে শাড়িটা, কালকের ব্লগে তো সব দেখিয়েছি শাড়িগুলো, তার সাথে এটাও একটা নিয়েছি, আর একটাও নিয়েছি। তার কারণ হচ্ছে বলছি কেন দুটো নিয়েছি, একই কালারের দুটো নিয়েছি। এই দেখো এইটা একটা, ওই একই, ওই যেটা রানী কালারের যেটা দেখালাম ওই একই মানে কাটিং। আর আরেকটা এই কালারেরই আরেকটা নিয়েছি, এটা হচ্ছে হাতাটা এরকম রয়েছে। এবার এটা খুব পছন্দ হয়েছিল। এইগুলো হচ্ছে 540 টাকা বলেছিল, 500 টাকায় দিয়েছে এটা। তাই এবার এটা এখন পরে কিরকম লাগবে, যদি বাজে লাগে, মোটা মোটা লাগে এটা পরে, তাই জন্য আবার এটাও নিয়ে আনলাম। এটা 400 টাকা নিয়েছি, যে দুটো যেটা ভাল লাগবে সেটা পরবো। আর একটা ব্লাউজ নিয়েছি, এই ব্লাউজ গুলো এত সুন্দর না, সব কালারে আছে, ব্ল্যাক আছে, রেড আছে, মেরুন, রানী কালার, ভীষণ সুন্দর। এই ব্লাউজ গুলো দুর্ধর্ষ, দেখো একদম ভি নেক, ভি কাট পুরো, পেছনটাও ভি, আর কি সুন্দর লটকান দেওয়া, কি সুন্দর না,
এই ব্লাউজগুলো 650 টাকা করে বলেছিল, ওই 550 কি 575 দিয়ে দেবে। আমি তো আসলে সব একসাথে পে করেছিলাম অনেকটা টাকা। এই দেখো, এই ব্লাউজটা ভীষণ সুন্দর, খুব গর্জাস, আর যে কোনো শাড়ির সাথে পরা যাবে। এরকম এই কালারের একটা নিয়েছি আর হোয়াইট একটা নিয়েছি, কিন্তু বিরাট বড়, জানো এটাই প্রবলেম হয়ে গেছে যে এই দুটো আমার প্রচন্ড বড়, মানে কিভাবে যে একে সামলাবো আমি বুঝতে পারছি না। অল্টার তো করতে দেব, মানে হাতটা তো যদি তবু বা হাতটা হয়তো একটু খাপালেই হয়ে যাবে, গায়ে একটা ভীষণ বড় মতন, কিন্তু ব্লাউজ দুটো দুর্দান্ত। আর কি সুন্দর লটকান গুলো দেখেছো? তো এই হলো ব্লাউজ। তো এই ছিল আমার কালকের গড়িয়াহাটের শপিং। তো তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তো চলো এবার অন্যান্য কাজ শুরু করে দিই। আর কোনটা কিরকম লাগলো অবশ্যই জানাবে, দামও বলে দিলাম। এই ব্লাউজগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আমাকে। আর দোকানের অ্যাড্রেস আর এ তো তোমাদেরকে তখনই দেখিয়ে দিলাম, খাদিমের এতেই। এইরকম, আর হুকগুলো না বেশ ভালো, মানে এমনি হুকের ঘর নয়, স্টিলের মানে লাগানো যেরকম হুক হয় আর কি। এইরকম দেখো, ভিনেক। তো চলো এবার তুলে ফেলি এগুলো। গুড ইভিনিং। এখন ইভিনিং ছেড়ে নাইটের দিকে চলেছি আমরা। এখন 8:30 পৌনে 9 বাজে। জিম্মা পড়ছিল, কালকে আবার পরীক্ষা। তো এখন উঠে এসে বলছে মা আমি একটু স্যুপ খাবার। ওর তো এমনিতেই কদিন ধরে একটু গলা খুসখুস এরকম করছে, ওষুধ খেয়ে খেয়ে জাস্ট পরীক্ষা জন্যে। তাই না, ঠিক আছে স্যুপ খাবে, বলে কি আর কিছু খাবো না, আমি রাত্রে আর কিছু খাবো না, এরকম করছে। মানে সন্ধেবেলা খেয়েছিল, দুধ খেয়েছিল, দুধ বিস্কিট। তো এখন নিজে নিজেই স্যুপ বানিয়ে নিচ্ছে দেখো। তখন আমি ভাবলাম তাহলে চলো একটা করে ডিম সিদ্ধ করি, রাত্রেবেলা আমরাও শুধু ডিম সিদ্ধ খেয়ে নেবো, মানির ভাত আছে। তো এই দেখো কালকে জিম্মাদের স্কুলে দিতে হবে, তাই জন্য একটা বাড়ির একটা স্কুলের জন্য। হ্যালো, যখন থাকে না বা ট্যুরে থাকে তখন আমরা না এইরকমই মানে একদম অন্যরকম লাইফস্টাইল কাটাই। মানে ওরকম খাওয়া দাওয়ার কোনো রুটিন থাকে না, যেরকম মা মেয়ের ইচ্ছা সেরকমই খাই। মানির জন্য অবশ্য ভাত দুবেলাই মানি খায়, মানির জন্য ভাতটা রান্না হয়, কিন্তু আমি আর জিম্মা যেরম যখন ইচ্ছা খাই। কোনোদিন ম্যাগি, চাউ, ডিম সিদ্ধ। তো আজকে এই 11-র এগ বয়লারটাতে ঝটপট 3টে ডিম সিদ্ধ বানিয়ে নিচ্ছি আমার, মানির আর জিম্মার। তো মানি ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবে, আমরা এইটাই খেয়ে নেবো। এই নে, এটা আগে খেয়ে নিয়ে স্যুপটা খাবি নাকি এটা পরে আমি খাইয়ে দেবো? তো চলো রাত হয়ে গেছে, এবার কিন্তু শুয়ে পড়তে হবে। আর একটু একটু ঠান্ডা পড়ছে এখন না। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাটা।